দুঃখের কথা হলো, আমি তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকি, একজন বিজ্ঞ প্রবীণ একজন আইনজীবী, আইন মানে এত জানে, অনেক সময় সুপ্রিম কোর্টের বিচারকরা ওনার কাছ থেকে আইন জানতে আসে, খবর দিয়ে নিয়ে যায় যে এই বিষয়ে আপনি আমাকে কিন্তু আইন বলেন। লোকটা ধার্মিক, নামাজি, প্রতিষ্ঠিত, খুব নামি দামি একজন লোক। আমাকে বলেন যে হুজুর, গাজায় মুসলমানদের অবস্থা এমন কেন, বদরের সাহায্য কোথায়? প্রশ্নটা বুঝছেন? যে গাজা, ফিলিস্তিনের মুসলমানরা ধ্বংসের ধার প্রান্তে, কেন এত নির্যাতন? আল্লাহ সাহায্য না আছে, তারা না মুসলিম? আমরা না বলতেছি আল্লাহ সাহায্য করো, কোথায়? আপনারাই তো বলেন হুজুর যে বদরের প্রান্তরে 313 জন সাহাবীর পক্ষে, ওই যে আসহাবে বদরিনের কথা ওনারা বলেছেন, একটা কমিটি আছে এখানে, 5000 ফেরেশতা জাবালে মালায়েকায় এসে অবতরণ করেছিলেন। আপনাদের সিলেকশন বালুর পাহাড়, সিলেটে যে লাল বালুর আছে না, লাল বালুর একটা পাহাড় আছে বদরের প্রান্তরে, এই পাহাড়ে 5000 ফেরেশতা নামছিল, এটাকে বলা হয় জাবালে মালায়েকা। কি বলা হয়? তো আমাকে বললেন যে হুজুর, যে ওখানে 313 জন সাহাবীর পক্ষে 5000 ফেরেশতা সাহায্য করতে নেমে গিয়েছিলেন, এখন ফিলিস্তিনে নামেন কেন? প্রশ্নটা জটিল না? আল্লাহর সাহায্য কোথায়? তাহলে কি এগুলো শুধু ইতিহাস নাকি বাস্তব? উনি জানেন, উনি ইসলাম মানেন, খুব বুজুর্গ মানুষ, প্রশ্নটা আমাকে এই ধাসে করলেন। আমি ওনাকে বললাম, স্যার বলি মুরব্বী, স্যার 313 জন সাহাবীর পক্ষে আল্লাহ সাহায্য ছিল, এটা আপনি জানেন? জানি। আমি বললাম, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, 313 জন সাহাবী যারা যুদ্ধের মাঠে ছিলেন, 313 জন সাহাবীর মধ্যে কয়জন বেনামাজি ছিলেন? বলেন, আপনারা বুক ফেলায় বলেন একজন, সাহস থাকলে, বুকের ফাটা শক্ত থাকলে বলেন যে 313 জনের মধ্যে একজন সাহাবী বেনামাজি ছিলেন। বলেন, বলতে পারেন? হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট নামাজি ছিলেন? 100%। 100% তারা নামাজি ছিলেন, আল্লাহ সাহায্য আসবে না কেন? আর বর্তমান বিশ্বের মুসলমান, বাংলাদেশই ধরি, কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ি? ওয়ানলি 5%। আমি 10% ধরি, 10% পড়ি আর 90% পড়ি না, সাহায্য আসবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাওয়ার জন্য না, চাওয়ার জন্য দুইটা কন্ডিশন করছেন, দুইটা শর্ত। চাওয়ার জন্য, যে চাইবা এরপরে আমি করবো সাহায্য, চাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, দুইটা জিনিস সঙ্গে নিয়ে সাহায্য চাও, একটা হলো সবর আর ধৈর্য, আর একটা হলো নামাজ। পাক্কা নামাজি হও, ধৈর্য ধারণ করো, সাহায্য চাও, আমি সাহায্য করব। নামাজ নাই, ফজরের নামাজ পড়ে না, আপনি কি আর 5% বলছেন? ফজরের নামাজ মসজিদে পড়ে না 98%।